হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আপনাদের আর আধারের ফটোকপি বা অরিজিনাল কপি ফিজিক্যালি কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। কেননা আধার কার্ডের তরফ থেকে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে, যেখানে আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনার সমস্ত তথ্য সেখানে শেয়ার করতে পারেন। আপনার যেখানেই প্রয়োজন আধার কার্ডের, যেখানেই আপনার তথ্য প্রয়োজন, সেখানেই আপনি সেই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি আপনার তথ্য, আপনি কোন তথ্যটা সেখানে শেয়ার করবেন, এর মাধ্যমে আপনি কোন তথ্যটা সেখানে ভেরিফাই করবেন বা যাচাই করানোর জন্য দেবেন, সেটা আপনার হাতের মুঠোয় থাকবে, আপনি সেটাই দিতে পারেন। আপনার কাছ থেকে কেউ কোনোদিন আর ফিজিক্যাল ডকুমেন্টস চাইবে না। কেননা এই ফিজিক্যাল ডকুমেন্টস দিয়ে, এই যে ফিজিক্যাল আধার কার্ড দেওয়ার পরে অনেক জায়গায় সাবমিট করা হচ্ছে, এবং সেই ফিজিক্যাল আধার কার্ড দিয়ে কিন্তু অনেক স্ক্যাম হচ্ছে। অনেক আপনার আধার কার্ড দিয়ে অনেকে লোন সাবমিট করছে, লোন নিচ্ছে, অনেকে আপনার আধার কার্ড দিয়ে সিম তুলছে, এরকম ধরনের অনেক রকম জালিয়াতি হচ্ছে। তো এই সমস্ত জালিয়াতি রুখতে গিয়েই এই আধার ফেস অথেন্টিকেশন অ্যাপ চালু করা হয়েছে। তো এই নিয়ে বিস্তারিত একটা তথ্য উঠে এসেছে, সেই তথ্যটাই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরবো। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকার আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই অ্যাপটা কিভাবে কাজ করবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই সংক্রান্ত যে আপডেট উঠে এসছে, সেই আপডেট কিন্তু আমি এবিপি আনন্দের একটা পেজ থেকেই আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, আধার কার্ড, আধারের ফটোকপি রাখতে হবে না সঙ্গে, আধার যাচাইয়ে সরকার আনলো এই নতুন অ্যাপ, কিভাবে পাবেন সুবিধা। তো এই হচ্ছে হেডলাইন। এর বিস্তারিত আমি আসছি, নিচে স্ক্রল ডাউন করে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আধার কার্ড নিয়ে সব সময় ঘুরতে হবে না, কার্ডের বিবরণ যাচাই ও শেয়ার করতে বইতে হবে না ফটোকপি। আপনার আধার কার্ডের গোপনীয়তা বজায় রেখেই এখন করতে পারবেন এই কাজ। মঙ্গলবার এই উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ কি নতুন করেছে সরকার? এদিন ডিজিটাল সুবিধা ও গোপনীয়তার জোর দিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার একটি নতুন আধার অ্যাপ চালু করেছে। এই নতুন অ্যাপ আনায় ব্যবহারকারীদের আধারের বিবরণ ডিজিটালভাবে যাচাই ও শেয়ার করতে ফিজিক্যাল কার্ড বহন করা বা ফটোকপি জমা দিতে হবে না। মঙ্গলবার নয়াদিল্লিতে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালু করেছেন। এই উদ্যোগ নিয়ে কি বলেছেন তিনি? আজ এই ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী অ্যাপটিকে আধার যাচাইকরণ সহজ, দ্রুত ও আরও সুরক্ষিত করার একটি পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, নতুন আধার অ্যাপ মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস আইডি যাচাই করা যাবে, কোনো ফিজিক্যাল কার্ড ও ফটোকপি ছাড়াই করা যাবে এই কাজ। খোদ অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে এই ভিডিও বার্তা দিয়েছেন। ट्रैवल के टाइम में हो, वहां पे अपना कार्ड नहीं देना पड़े, कार्ड की फोटोकॉपी नहीं देनी पड़े, ये थॉट प्रोसेस है। किसी को अपना कार्ड होटल में हो, কোথায় আলাদা এই অ্যাপ? কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এই অ্যাপ আধার ব্যবহারকারীদের প্রয়োজনীয় ডেটা নিরাপদ রাখতে ও শেয়ার করার সুবিধা দেয়। এখন শুধুমাত্র একটি টোকা দিয়ে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদে রেখে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটা শেয়ার করতে পারবেন। অর্থাৎ যেখানে যা ডেটা প্রয়োজন সেটা কিন্তু আপনার ইচ্ছা মতোই আপনি ডেটা সেখানে শেয়ার করতে পারবেন। আপনার যে ডেটাগুলো সেখানে প্রয়োজন শুধুমাত্র সেই ডেটাগুলোই আপনি সেখানে শেয়ার করবেন। আপনি ফেস অথেন্টিকেশন করে দিলেন মানে এই নয় যে আপনার সমস্ত ডেটা তারা সেখানে নিয়ে নিল। আপনি সেখানে টিক করে দেবেন যে আপনার কোন ডেটাগুলো সেখানে প্রয়োজন, সেইগুলোই শুধু আপনি শেয়ার করবেন। তো এবার আমরা দেখে নেব এই অ্যাপটি কিভাবে কাজ করবে। এই অ্যাপটির স্ট্যান্ড আউট বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো ফেস আইডি যাচাইকরণ, যা নিরাপদে যাচাইকরণ সম্পূর্ণ করে। আধার যাচাইকরণ এখন শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করে করা যেতে পারে, অনেকটা ইউপিআই পেমেন্ট করার মতো। মন্ত্রী এক্সে লিখেছেন, অর্থাৎ যে টুইটার হ্যান্ডেল, সেখানে লিখেছেন, আধার যাচাইকরণ ইউপিআই পেমেন্ট করার মতোই সহজ হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এখন তাদের গোপনীয়তা নিশ্চিত করার সাথে সাথে তাদের আধার বিবরণ ডিজিটালভাবে যাচাই করতে ও শেয়ার করতে পারবেন। এই নতুন ব্যবস্থার সঙ্গে লোকেদের
আর হোটেলে, দোকানে, বিমানবন্দরে বা অন্য কোনো যাচাইকরণ পয়েন্টে তাদের আধার কার্ডের মুদ্রিত কপি দেখাতে হবে না, অর্থাৎ জেরক্স কপি বলুন বা অরিজিনাল কপি সেখানে দেখানোর দরকার নেই। অ্যাপটি বর্তমানে বিটা অর্থাৎ পরীক্ষায় পর্যায়ে রয়েছে। এই অ্যাপকে শক্তিশালী গোপনীয়তা সুরক্ষার সঙ্গে ডিজাইন করা হয়েছে। নতুন করে এর ফলে আধার বিবরণ জাল, এডিট বা অপব্যবহার করা যাবে না। তথ্য নিরাপদে ও শুধুমাত্র ব্যবহারকারীদের অনুমতিতেই শেয়ার করা যাবে। তো আমি এবিপি আনন্দতে যে বিজ্ঞপ্তিটা এসেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি একটুখানি বলি ব্যাপারটা এরকম, আগে যেমন ছিল আমরা প্রত্যেকে টাকা বহন করতাম, যে ফিজিক্যাল টাকা আর ক্যাশ বহন করতাম, কিন্তু এখন সেটা ডিজিটাল হয়ে গেছে। আমরা যেখানে সেখানে গিয়ে স্ক্যান করে আমার ব্যাংক থেকে ডাইরেক্ট টাকা কেটে নিচ্ছে। তো সেই রকমভাবেই যেখানেই যাই না কেন আমি স্ক্যান করে দেবো, আমার ফেস স্ক্যান করে দেবো বা কিউআর স্ক্যান করে দেবো, দেওয়ার পরে আমার তথ্য সেখানে আমি শেয়ার করতে পারবো। শুধু তাই নয়, আমার ইচ্ছা মতো তথ্য আমি সেখানে শেয়ার করতে পারবো। যেগুলো সেখানে প্রয়োজন আমি শুধুমাত্র সেইগুলোই সেখানে শেয়ার করব, তাছাড়া অন্য এক্সট্রা কোনো তথ্য আমি তাদের দেব না, দিতে তারা বাধ্যও করতে পারবে না। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। তো এই অ্যাপটা এখন বিটা ভার্সানে আছে। তো সম্পূর্ণভাবে লঞ্চ হলে এই অ্যাপটা কিভাবে কাজ করে সমস্ত পদ্ধতি আমি আপনাদের সামনে আবার তুলে ধরবো নতুন ভিডিওর মাধ্যমে। সুতরাং এইরকম ধরনের আপডেট খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে অল করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো আর এই ভিডিওটা যাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, একটু উপকারে আসছে বলে মনে করছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।